বাচ্চারা কিন্তু স্যান্ডউইচ খাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড। তবে আপনি কিভাবে একটি স্বাস্থ্যকর স্যান্ডউইচ বাসায় তৈরি করে খাওয়াতে পারবেন তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাজ কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিফ ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করবেন, সাথে মেয়োনিজের রেসিপিটাও শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেন রেসিপিতে। রেসিপিটি তৈরি করতে প্রথমত আমার লাগবে গরুর মাংস। আপনারা চাইলে এখানে মুরগির মাংস দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা এবং আদা রসুন বাটা 1 চা চামচ। এ পর্যায়ে দিয়ে দিলাম মিক্স মশলা। এখানে আমি সব ধরনের গুঁড়ো মশলাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ, সাথে পানি দিয়ে দেব যেন মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যায়। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখবেন। মাংসের মধ্যে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব 2-4টে পুদিনা পাতা, জাস্ট স্মেলটা আসার জন্য। এটি কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মাংসটা সেদ্ধ হচ্ছে, এর ফাঁকে আমি মেয়োনিজটা তৈরি করে নেব। তার জন্য একটি ব্লেন্ডারে 2টি সিদ্ধ ডিম দিয়ে দিলাম, সাথে 2টি শুকনো লঙ্কা। আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে পরিমাণ অনুযায়ী। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে চিনি এবং সাথে 2 চা চামচ পাউডার মিল্ক। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এ পর্যায়ে দিয়ে দেব সয়াবিন তেল। আপনারা কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে ব্ল্যাক পেপার। আমার আসলে লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। এবং সাথে আমি কিছু তেল অ্যাড করছি, কারণ আমার মনে হলো তেলটা কম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব পারফেক্টলি মেয়োনিজটা তৈরি হয়েছে। এটি দেখতে যেমন সুস্বাদু, খেতে তেমনই স্বাদ। মাংসের পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দেখব একটি কাঁটা চামচের সাহায্যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, চামচটা খুব ইজিলি মাংসর ভিতরে ঢুকেছে। এ পর্যায়ে আমি কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ঝুরা ঝুরা করে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব মাংস এবং স্বাদ অনুযায়ী লবণ।
5 মিনিটের মতো লো হিট দিয়ে ভেজে নেব। এখানে আমি ভেজিটেবল নিয়েছি, গাজর সাথে শসা। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন। পর্যায়ে আমি গাজর এবং শসার মধ্যে যে এক্সট্রা পানি রয়েছে তা ফেলে দেব, কারণ স্যান্ডউইচের মধ্যে এক্সট্রা পানি থাকলে স্যান্ডউইচ খেতে ভালো লাগে না। দিয়ে দেব মেয়োনিজ। এখানে আমি মেয়োনিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে টেস্টটা ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন মেয়োনিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে। দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস। এ পর্যায়ে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এ পর্যায়ে স্যান্ডউইচের ব্রেডটা তৈরি করে নেব। তার জন্য একটি ছুরির সাহায্যে ব্রেডের সাইডটা কেটে নিচ্ছি। স্যান্ডউইচটা তৈরি করে নেব। তার জন্য ব্রেডে দিয়ে দিলাম মেয়োনিজ, দিয়ে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব বিফ এবং ভেজিটেবলটা। উপর দিকে দিয়ে দিলাম আর একটি ব্রেড এবং স্যান্ডউইচ আকারে ব্রেডটাকে কেটে নেব। সো ফাইনালি তৈরি হয়ে গেল বিফ উইথ ভেজিটেবল স্যান্ডউইচ। ট্রাস্ট মি, এটি দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি। তবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মেহমান আপ্যায়নের জন্য পারফেক্ট রেসিপি কি, তাহলে আমি বলবো বিফ উইথ ভেজিটেবল স্যান্ডউইচ। আজকের মতো বিদায় নিলাম। আবারও নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও। তবে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।